হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আজকে চলে এসেছি খড়গপুরের হিজলি ইকো পার্কে। বন্ধুরা, এই হিজলি ইকো পার্কটি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এই পার্কটি আইআইটি প্রেমবাজারের একদম কাছেই রয়েছে। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে হিজলি ইকো পার্কের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন কিভাবে আসবেন, পার্কের সময়সূচি, টিকিটের মূল্য, 2 হুইলার 4 হুইলারের পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা, পার্কের ভিতর পিকনিক করা যায় কিনা, পার্কের ভিতর কি কি রয়েছে দেখার জন্য সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। হিজলি ইকো পার্কে আসার জন্য খড়গপুর রেলওয়ে স্টেশন বা খড়গপুর বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো বুক করে নিতে পারেন। এছাড়া প্রেমবাজার বা সালুয়াগামী অটো বা বাস ধরে নিতে পারেন। সেক্ষেত্রে প্রেমবাজার স্টপেজে নামতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হিজলি ইকো পার্কে। হিজলি ইকো পার্কের সামনেই রয়েছে 2 হুইলার 4 হুইলার পার্কিং করার জায়গা। এন্ট্রি গেটের বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। পার্কের এন্ট্রি ফিস মাত্র 10 টাকা পার পার্সন। 2 হুইলার পার্কিং চার্জ 10 টাকা এবং কার পার্কিং চার্জ 25 টাকা। এই পার্ক খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে প্রতি সোমবার পার্কটি বন্ধ থাকে। যথারীতি আমরা টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির সান্নিধ্যে আসতে চান, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলের বাগান। এই পার্কটি বিশালাকার একটি জায়গা জুড়ে তৈরি হয়েছে খড়গপুরের মধ্যেই। যেহেতু আমরা 26 জানুয়ারি মানে রিপাবলিক ডেতে এই পার্কটি গিয়েছিলাম, তাই এখানে রিপাবলিক ডে সেলিব্রেশন হয়েছে। দেখতে পাচ্ছেন পতাকা উত্তোলন করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটিকে। দেখুন, এই পার্কটির মধ্যে দেখুন খুব সুন্দর একটি ক্লক টাওয়ার তৈরি করা হয়েছে, যেটা পার্কের একদম মাঝখানে রয়েছে। দেখুন ক্লক টাওয়ারটি রিপাবলিক ডেতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে পার্কটিকে। দেখুন, বন্ধুরা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিতে চাই আপনাদেরকে। যদি আপনারা এখানে পিকনিক করতে আসেন
ভুলেও আসবেন না, কারণ পিকনিক এখানে অ্যালাউ নেই, সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এখানে পার্কের ভেতরে কোনো পিকনিক করা যাবে না। যদিও বহু বছর আগে এখানে পিকনিক অ্যালাউ ছিল, কিন্তু রিসেন্ট আপডেট যে এখানে কোনো পিকনিক করা যাবে না পার্কের ভেতরে। এখানে দেখুন, খুব সুন্দর একটি বসার জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া দেখুন, এখানে বাচ্চাদের জন্য স্লিপার রয়েছে, যেটাকে আমরা কিডস জোন বলি। দেখুন, দেখুন ক্লক টাওয়ারটি আরেকবার আমি দেখাচ্ছি, কি সুন্দর ক্লক টাওয়ার। গার্ডেনটা দেখুন, এখন আমরা এগিয়ে চলছি পার্কের ভেতরে। দেখি আর কি কি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আদিত্য আগেই এন্ট্রি করেছে। বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে। আর একটু এগিয়ে যাই, দেখি আর কি রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে রোজ গার্ডেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে পার্কটি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কত বড় এরিয়া জুড়ে এই পার্কটি রয়েছে। এটা হলো সেন্ট্রাল নার্সারি, যেটা হিজলি পার্কের ভেতরেই রয়েছে। দেখি এর ভেতরে এন্ট্রি করে কি কি রয়েছে। This is tall seedlings nursery. Okay. সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম এই নার্সারি। দেখুন কত বড় এরিয়া জুড়ে এই নার্সারিটি তৈরি হয়েছে।
এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে নার্সারিটি কত বড় এবং ভ্যারাইটি অফ প্ল্যান্টস এখানে রয়েছে। বন্ধুরা, এই হিজলি ইকো পার্কে সেন্ট্রাল নার্সারি ছাড়াও আরেকটি আকর্ষণ রয়েছে, যেটা হলো ডিয়ার পার্ক। প্রায় 100টি ডিয়ার এই হিজলি ইকো পার্কে রয়েছে, যেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখুন। দেখুন কত সুন্দর ফুল এখানে ফুটেছে, সারি দিয়ে ফুল গাছ লাগানো রয়েছে এই নার্সারির ভেতরে। এখন আমরা সেন্ট্রাল নার্সারি থেকে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। দেখা যাক কোনো ডিয়ার দেখা যায় কিনা ডিয়ার পার্কের ভেতরে। খুব সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হাতির স্ট্যাচু তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটি জায়গা, স্টেজের মতন রয়েছে এবং তার পাশেই রয়েছে ডিয়ার পার্ক। আদিত্য এখানে ফটো তুলছে, সঙ্গে বাচ্চা হাতি। আমি কেন বাদ যাব, আমিও কয়েকটা ফটো তুলে নিলাম এখানে। আপনারা এখানে এসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটি।
আমরা এখন ডিয়ার পার্কের কাছে এসে গেছি, দেখা যাক ডিয়ার দেখা যায় কিনা। একটি ডিয়ার এসছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এইরকম বিভিন্ন জায়গা দেখার জন্য এবং তার ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।